দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। সব ধরনের গ্রাহকের জন্য গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস। শিল্প থেকে শুরু করে ভোক্তা অধিকার সংগঠনের বিরোধিতা। নেটওয়ার্কের দুর্বলতার কারণে দেশে মোবাইল সেবার মান বাড়ছে না, কমানো যাচ্ছে না ইন্টারনেট ব্যবহারের খরচও। রিজার্ভ চুরি ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক আরসিবিসি। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব করেছে বিতরণ সংস্থা তিতাস। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে এই প্রস্তাব তুলে ধরে সংস্থাটি। তবে এর বিরোধিতা করে ভোক্তা অধিকার সংগঠন ও শিল্প মালিকরা বলছেন, গ্যাসের দাম বাড়লে ক্ষতিগ্রস্ত হবে পুরো অর্থনীতি। দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ সংস্থা তিতাস দৈনিক 1800 ঘনমিটার গ্যাস বিতরণ করে সংস্থাটি। প্রতি ঘনমিটার 7 টাকা 35 পয়সা দরে গ্রাহকের কাছে এতদিন গ্যাস বিক্রি করে আসছে তিতাস। তবে আমদানিকৃত এলএনজির মূল্য সমন্বয়ের কারণ দেখিয়ে এবার সেই দর 103 ভাগ বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে। গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য আমাদের যে টাকা দরকার, এই জন্য আমরা এই প্রস্তাবটা আনছি। আর সরকারি বেসরকারি বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ যেটা দিচ্ছি, এটাকে কন্টিনিউশন করার জন্য আমরা এই প্রস্তাবটা নিয়ে আসছি। সবচেয়ে বেশি দরবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে সার ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের। শিল্প কারখানায় 132 ভাগ বেশি দাম বাড়াতে চায় তিতাস। খারাপ খবর আছে আবাসিক গ্রাহকদের জন্য। 1 চুলায় 750 থেকে বাড়িয়ে 1350 টাকা এবং 2 চুলায় 1440 টাকা করার প্রস্তাব করেছে সংস্থাটি। তিতাসের এমন প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেছেন গণশুনানিতে অংশ নেয়া ভোক্তা অধিকার সংগঠনগুলো। আপনি এপ্রিলে এলএনজি আনতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না। এই এপ্রিলের কথা বলে এইরকম একটা জায়গা থেকে লফুল অথরিটি দিয়ে দাম নির্ধারণ করার প্রস্তাব পাঠানো যায় না। বাসাবাড়িতে যে পরিমাণ গ্যাসের বরাদ্দ দিয়ে আপনারা টাকা নির্ধারণ করেন, প্রকৃতপক্ষে গ্রাহকরা ওই পরিমাণ গ্যাস ব্যবহার করে না। তাহলে আমরা এখন যে দাম দিচ্ছি অনেক বেশি। তাহলে নতুন করে ওই জায়গায় আপনি সুনির্দিষ্ট করা ছাড়া এই আলোচনা আসা অবান্তর বলে মনে করি। এলপিজির দামটাকে একটা রিজনেবল জায়গায় রাখতে হবে, মানুষের অ্যাফোর্ডেবল জায়গায় রাখতে হবে। সেটা না রেখে কতিপয় এলপিজি ব্যবসায়ীরা এলপিজিকে যাচ্ছেতাইভাবে বাজারে ব্যবসা করবে, আর এলপিজির ব্যবসার স্তরে আমাদের গ্যাসের প্রাইসটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এবং এই যে পলিসিটা, এই পলিসি ইটসেলফ দাম বাড়ানোর কম্পালশন তৈরি করছে, প্রেশার তৈরি করছে। প্রস্তাবের বিরোধিতা করে গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্প মালিকরাও। গেল 3 বছরে শিল্প কারখানায় 29 ভাগ ব্যয় বৃদ্ধি হয়েছে উল্লেখ করে তারা বলেন, এই অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। এইভাবে যদি প্রাইস বেড়ে যায়, কোন ব্যবসাতে পরিকল্পনার মধ্যে থাকবে যে এরকম 208%, 211%, 96%, সেই ব্যবসায়ী যদি উইলফুল ডিফল্টার না হয়ে আনউইলিংলি ব্যাংকের দেনা দিতে না পারে, যে দেশে কোনো এক্সিট পলিসি নাই। যদিও কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি বলছে, প্রতি ঘনমিটার গ্যাসের দর কোনোভাবেই 12 টাকার বেশি হবার সুযোগ নেই। এলএনজি আমি ফরওয়ার্ড ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে সর্বব্যয় দাঁড়াবে 11.77 মিলিয়ন টাকা প্রতি ঘনমিটার। 19-20 অর্থ বছরে 800 mm সেফডি এলএনজি আমদানি বিবেচনায় ভুক্ত পর্যায়ে গ্যাসের সর্বব্যয় দাঁড়াবে 12.43 টাকা ঘনমিটার। জ্বালানি নিরাপদ তহবিলের কন্ট্রিবিউশন 14,209 মিলিয়ন টাকা বিবেচনায়। গ্যাসের দর বৃদ্ধির প্রস্তাব নিয়ে শুনানি চলবে 14 মার্চ পর্যন্ত। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেটওয়ার্ক বিস্তারে অবকাঠামোগত দুর্বলতার কারণে মোবাইল ও ইন্টারনেটের সেবার মান বাড়ানো যাচ্ছে না, কমানো যাচ্ছে না ইন্টারনেটের খরচও। আবার শহরের চেয়ে গ্রামে ইন্টারনেট সেবা পাবার খরচও বেশি পড়ছে। মঙ্গলবার টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবির আয়োজিত আলোচনায় এই সমস্যার সমাধানে সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে বিটিআরসি। দেশে মোবাইল সংযোগ ব্যবহারকারীর সংখ্যা 14 কোটি ছাড়িয়েছে, আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 7 কোটি 92 লাখ। এর মধ্যে 3G সংযোগ ব্যবহারকারী 6 কোটি, আর 4G ব্যবহার করছে মাত্র 1.5 কোটি মানুষ। হিসেব বলছে দেশে বর্তমানে 1 টেরাবাইটেরও বেশি ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে, যা প্রতি বছর দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ও ইন্টারনেট ব্যবহার বাড়লেও বাড়ছে না সেবার মান। অবকাঠামোগত সীমাবদ্ধতার জন্য ইন্টারনেট সেবা পৌঁছতে পারছে না প্রত্যন্ত গ্রামাঞ্চলে। কল সেন্টার টাইম সেটা
ম্যাক্সিমামই 7 সেকেন্ডের মধ্যে আমাদের এই কল সেট আপ হওয়ার কথা, সেটা সবাই একমাত্র রবি ছাড়া আর সবাই এই 7 সেকেন্ডের বেশি সময় লাগছে সবাইকে। এটা কিন্তু মানুষের জন্য একটা বড় বিড়ম্বনার কারণ যে কল করে বসে থাকতে হয়। 5G তো বহু দূরে, 4G সফল হবে না যদি না নেটওয়ার্ক সংক্রান্ত এইসব জটিলতার শেষ না হয়। ট্রান্সমিশন যখন একটা ইকোসিস্টেম যখন ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, কাস্টমার এন্ডে কিন্তু আমরা কখনো বলতে পারি না যে আসলে আরেকজন কেউ সার্ভিস আমাদেরকে দিতে পারে নাই। যে পরিমাণ স্পিড এবং ব্যান্ডউইথের দরকার আছে এই মুহূর্তে আমরা টেলিকম অপারেটররা যেভাবে ব্যান্ডউইথ নিয়ে করি, এটা নিয়ে ভবিষ্যতের স্পিড এবং ভবিষ্যতের কোয়ালিটি এনশোর করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হবে। গেল 10 বছরে দেশে ইন্টারনেটের দাম প্রায় শতভাগ কমেছে। বর্তমানে দেশে প্রতি এমবিপিএস ইন্টারনেটের দাম 350 টাকা। কিন্তু প্রত্যন্ত গ্রামে সেই ইন্টারনেট পৌঁছে দিতে ব্যয় বেড়ে যাচ্ছে অপারেটরদের, যার প্রভাব পড়ছে দামেও। আমি ঢাকায় যে প্যাকেজটা 500 টাকা কিংবা 1500 টাকায় সেল করছি, ট্রান্সমিশন খরচটা যখন অ্যাডেড হয় তখন কিন্তু আমার সেম কোয়ালিটি অফ সার্ভিস প্রোডাক্টের ভ্যালু লালমনিরহাটের জন্য 2500 টাকা 3000 টাকা হচ্ছে, ওয়ারেস তার বাইং ক্যাপাসিটি কম এই ট্রান্সমিশন কস্টের জন্য। নেটওয়ার্ক বিস্তারে ব্যয় বাড়লেও তা গ্রাহকদের ওপর চাপিয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে বিটিআরসি। সারা দেশে একদমে ইন্টারনেট দিতে প্রয়োজনে ভর্তুকি দেওয়া হবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রী। আপনারা এইটুকু খেয়াল করবেন, যতই আপনার পার্সেন্টেজ হিসাব করেন যে যার জন্য এই সেক্টর সেই জন্য সুবিধাটুকু পায়। আমার চাই আপনি ভালো ব্যবসা করেন, সঙ্গে সঙ্গে আমার যে কাস্টমার সে প্রপার সার্ভিসটুকু পায়। যে সুযোগ সুবিধাটা আমি এই শহরে বসে পাই, সেই সুযোগ সুবিধাটাই আমি আমার গ্রামে বসে আমার কুড়ে করে বসেও পেতে চাই। যদি মনে করা হয় যে কোনো জায়গায় সরকারকে ভর্তুকি দিতে হবে, সরকার তো আছেই জনগণের কল্যাণের জন্য, ভর্তুকি দিতে হয় সরকার দেবে। 2021 থেকে 23 সালের মধ্যে দেশে 5G ইন্টারনেট চালুর জন্য অপারেটরদের এখনই প্রস্তুতি শুরু করার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। এবার বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক আরসিবিসি। গেল 6 মার্চ দেশটির মাকাতি রিজিওনাল ট্রায়াল কোর্টে মানহানির ওই মামলা দায়ের করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি। মামলায় বলা হয়, রিজার্ভ চুরির বিষয়ে আরসিবিসির বিরুদ্ধে মামলা করে প্রতিষ্ঠানটির ভাবমূর্তির উপর বাংলাদেশ ব্যাংক অশুভ আক্রমণ করেছে। আরসিবিসির সুনাম ও খ্যাতি ধ্বংসের জন্য বাংলাদেশ ব্যাংক মানহানিকর ও হয়রানিমূলক পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মামলার প্রতিবেদনে। এই মামলার একটি কপি বর্তমানে ম্যানিলা সফরে থাকা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের কাছে $19 লাখ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে জানিয়েছে ম্যানিলা ভিত্তিক গণমাধ্যম ইনকোয়ারার। গেল ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের একটি আদালতে চুরি যাওয়া অর্থ ফেরত পেতে আরসিবিসি সহ 7টি প্রতিষ্ঠান ও 40 জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। নকশি কাঁথার নকশা উন্নয়নে প্রয়োজনীয় গবেষণা ও তাঁতিদের প্রশিক্ষণে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এজন্য জামালপুরে গড়ে তোলা হবে শেখ হাসিনা নকশিপল্লী। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এতে খরচ হবে 722 কোটি টাকা। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে অন্যতম নকশি কাঁথা। নারীদের সুই সুতার নকশায় ফুটে ওঠে গ্রাম বাংলার চিরায়ত রূপ। সেই নকশি কাঁথাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে জামালপুরের মেলান্দহ উপজেলায় 300 একর জমির উপর গড়ে তোলা হবে শেখ হাসিনা নকশিপল্লী, যেখানে 1100 তাঁতিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সাথে গবেষণা এবং পণ্য উৎপাদনের ব্যবস্থা থাকবে। প্রকল্পটিতে খরচ হবে 722 কোটি টাকা। বস্ত্রের যে সকল নকশি কাঁথা বা নকশি শাড়ি, নকশি চাদর, নকশি টেবিল ক্লথ ইত্যাদি ইত্যাদি যেগুলো বিদেশে ভালো বাজার আছে, এর জন্য আমরা এখানে গবেষণা হবে, ট্রেনিং হবে, উৎপাদন হবে। ট্রেনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট হবে এখানে এলিমেন্ট। কতজন 1100 তাঁতি এখানে বসবাস করবে, তারা এখানে থাকবে, শুবে এবং কাজ শিখবে। আধুনিক ডিজাইন আমরা অন্যান্য দেশ থেকে নকল করব, আনবো, ট্রান্সফার করব। এইটা একটা বৃহৎ প্রকল্প। জাম্বুরা, সাতকরা, বাতাবি লেবুর মতো লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধিতে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এতে খরচ হবে 126 কোটি টাকা। আমাদের দেশজ লেবু জাতীয় যত ফল আছে এইগুলার প্রচুর বাজার বিদেশে আছে। আমাদের ইথনিক কমিউনিটির মধ্যে যারা সিলেটিরা, জামালপুরের লোকেরা, লন্ডন বা চিটাগাং লোকেরা বিদেশ বাস করে, তারা এগুলো কিনে খায়। তাদের সঙ্গে সঙ্গে কিন্তু এইটা অন্য লোকেরাও নেয়, ইন্ডিয়ানরা নেয়, শ্রীলঙ্কানরা নেয়,
নেপালিরা নেয়, তারপরে আস্তে আস্তে হয়তো সাদা লোকেরাও নেয়। বা যেমন সার্ডি, তারা উন্নত প্রজাতির তৈরি করছে, আমরা এগুলাকে প্রসার করব, এক্সটেনশন করব, উন্নয়ন করব ইত্যাদি ইত্যাদি। এটা বাংলাদেশের প্রায় অনেকগুলা জেলায় এই কাজ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 2650 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত খরচ হয়েছে মাত্র 39 ভাগ অর্থ, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 8000 কোটি টাকা বেশি। এডিপি বাস্তবায়নের হার ফেব্রুয়ারি মাস শেষ হলো, সেই মাস পর্যন্ত 39.13 39.13%, যা একই সময়ে গত বছর ছিল 38.01%। এইবার আমরা একই সময় ব্যয় করেছি 70,772 কোটি টাকা। অর্থাৎ অর্থ বছরের বাকি 4 মাসে সরকারকে ব্যয় করতে হবে 1 লাখ কোটি টাকার বেশি অর্থ, যেখানে প্রতি মাসে ব্যয় করতে হবে প্রায় 25,000 কোটি টাকার বেশি। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বকেয়া মজুরি প্রদান, মজুরি কমিশন বাস্তবায়ন, পাট ক্রয়ে অর্থ বরাদ্দ সহ 9 দফা দাবিতে 26টি রাষ্ট্রায়ত্ত পাটকলে 24 ঘন্টার ধর্মঘট পালিত হয়েছে। দাবি আদায়ে ধর্মঘটের সময় বাড়ানো সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সকাল 6টায় কাজে যোগ না দিয়ে মিল গেটের বাইরে অবস্থান নেয় শ্রমিকরা। পাওনা টাকার দাবিতে তাদের সাথে যোগ দেয় অবসরপ্রাপ্ত শ্রমিকরাও। খুলনা যশোর অঞ্চলেই রয়েছে স্থায়ী অস্থায়ী 35,000 শ্রমিক। তারা জানান, বকেয়া টাকা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এই 2 বছর ধরিয়া যেমন বেতনও করে তা নিবেনি, ওই 8-9 সপ্তাহ যায়, এক সপ্তাহ বিল দেয়, এই খাইয়া মাইগুলা বাঁচে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস এখন পর্যন্ত ছেলে মেয়েদের বই গাইড আমরা কিছু কিনে দিতে পারতেছি না। বাড়িওয়ালা ঘরতলা দিয়ে দেয়, দোকানদার গাড়দরি আটাই দেয়, বাকি দিতে পারবো না। তাহলে আমাকে এখন এই ছেলে মেয়ে নিয়ে আমরা কোথায় যে দাঁড়াবো? বৃহস্পতিবার হলে আশায় বুক বেঁধে থাকি যে মিলের থেকে আমাদের বেতন দেবে, কিন্তু বৃহস্পতিবার হলে লেখা ওঠে নোটিশ বোর্ডে অর্থ সাপেক্ষে প্রদান করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনা যশোর অঞ্চল ছাড়াও নরসিংদী ও চট্টগ্রামে ধর্মঘট পালন করছে পাটকল শ্রমিকরা। এতে দেশের 26টি রাষ্ট্রায়ত্ত পাটকলে উৎপাদন বন্ধ হয়ে গেছে। শ্রমিক নেতাদের অভিযোগ, মিল কর্তৃপক্ষের অদক্ষ পরিচালনায় মুখ থুবড়ে পড়েছে এই শিল্প, যার দায়ভার পড়ছে শ্রমিকদের ওপরে। এমন মাল দিচ্ছে আমরা ঠিকমতো আমরা যাইলে প্রোডাকশন দিতে পারি না, সুতা আস্তে আস্তে ক্ষয়ে যায়, মাল মেডিসিন পাচ্ছি না। পরিচালনা করতেছে বিজিএমসি, এই যত গাবলা এই হয়েছে বিজিএমসির ভিতর। মাল কিনে হলো বিজিএমসি, মাল বিক্রি করে বিজিএমসি। মেলের লাভ হোক না লস হোক এই তো আমরা জানি না, কারণ আমরা তো এই সম্বন্ধে বুঝি না। নেতারা জানান, সরকারকে মজুরি কমিশন সহ 9 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হলেও তা না মানায় এ আন্দোলন। ধর্মঘট করার পরে যদি ফয়সালা না হয়, তারপরে আমরা 24 তারিখের পরে বৈঠক করিয়া কঠোরতম সিদ্ধান্ত গ্রহণ করব। কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং রাজপথ, রেলপথ এবং সব কিছু সারা বাংলাদেশে অচল করে দেওয়া হবে যদি আমাদের এই দাবি দাবা না মানা হয়। গত 4 মার্চ বিক্ষোভ মিছিল করে দাবি আদায়ে নানা কর্মসূচি দেয় শ্রমিকরা। দাবি আদায় না হলে 19 ও 20 মার্চ 48 ঘন্টার ধর্মঘটের কর্মসূচি দিয়েছেন শ্রমিক নেতারা। সজীব সাদিক, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,682-তে। লেনদেন হয়েছে 621 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 60টির আর কমেছে 261টির। অপরিবর্তিত রয়েছে 24টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। মার্কেট তার সাইড ওয়াকিং মোড কন্টিনিউ করছে। ইন্ডেক্স আজকে 8 পয়েন্ট কারেকশনের মধ্যে দিয়ে 5,682 পয়েন্ট এসে ক্লোজ হয়েছে। আজকে টার্নওভার প্রায় গতকালকে থেকে 22% ইনক্রিজ করেছে, মেনলি লেড বাই দ্য মাল্টিন্যাশনাল স্টকস। আর এই মাল্টিন্যাশনাল স্টকসগুলোকে লিড করেছে আজকে ব্যাডবিসি। আজকে টার্নওভারে প্রায় 12%-এর মতো হোল্ড করেছে ব্যাডবিসি উইথ 16.5% প্রাইস অ্যাপ্রিসিয়েশন। যেহেতু আজকে ব্যাডবিসির তার বাৎসরিক যে লভ্যাংশ ঘোষণা করেছে, তাই আজকে তার কোনো সার্কিট ব্রেকার ছিল না প্রাইসে। সো ব্যাডবিসি 500% ক্যাশ ডিভিডেন্ড এবং প্রথমবারের মতো 200% স্টক ডিভিডেন্ড দিয়েছে। এছাড়া আজকে উল্লেখযোগ্য সেক্টরগুলোর মধ্যে ছিল ফুড অ্যান্ড অ্যালাইড, ব্যাংকিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং এক্সেট্রা।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে আর কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে রাজি নয় সংস্থাটি। দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মেকে আইরিশ সীমান্ত ইস্যুতে দেয়া ছাড়কে চূড়ান্ত বলে ঘোষণা দিয়েছেন ইইউ প্রধান জ্যাঁ-ক্লদ জাঙ্কার। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে চূড়ান্ত ভোটাভুটির আগে আইরিশ ইস্যুতে কিছুটা ছাড় দিতে প্রস্তুতির কথা জানায় ইইউ। একই সাথে এ বিষয়ে সতর্কতা উচ্চারণ করে সংস্থাটি বলছে, এটি ব্রিটেনের জন্য সর্বোচ্চ ছাড়, এর বাইরে নতুন করে কিছু করা হবে না। একই ধরনের সতর্কতা দিয়ে ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টকে জানান, আইরিশ সীমান্ত ইস্যুটি দুই পক্ষের মধ্যে হওয়া চুক্তির বাস্তবায়নে একটি ইন্স্যুরেন্স পলিসি হিসাবে কাজ করবে, তবে এর জন্য কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। এক্ষেত্রে সব সদস্যকে রাজনৈতিক বিবেচনাবোধ ব্যবহার করে ব্রেক্সিট চুক্তির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। The matters of law affecting withdrawal can only inform what is essentially a political decision that each of us must make. This is a question, Mr. Speaker, not of the lawfulness of the government's action, but of the prudence as a matter of policy and political judgment of entering into an international agreement on the terms proposed. The danger for those of us who want to deliver, to have faith with the British public and deliver on their vote for Brexit, is that if this vote is not passed tonight, if this deal is not passed, then Brexit could be lost. আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।